নতুন রাষ্ট্রপতি এখানে দায়িত্ব নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার যে নির্বাচনী প্রচারণা সেটা আমরা শুরু থেকেই লক্ষ্য করেছি এবং তার নির্বাচনী প্রচারণায় একটি খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল যে তাদের ভাষায় তাদেরকে বলছেন যে অবৈধ অভিবাসী অর্থাৎ যাদের প্রয়োজনীয় কাগজপত্র নেই সেই ধরনের অভিবাসী যারা আছেন তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন, তাদেরকে এদেশ থেকে বের করে দেবেন। বিশেষ করে যাদের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আছে বা ক্রাইম করার মতো রিপোর্ট আছে তাদের বিরুদ্ধে তারা খুব কঠোর অবস্থান নেবেন এবং তাদেরকে বের করে দিবেন। এবং তিনি দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই এই বিষয়ে খুব সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে ইতিমধ্যেই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট যেটাকে বলে ফেডারেল সংস্থা আইস তাদের মাধ্যমে এই কাগজপত্রবিহীন অভিবাসী যারা আছেন তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। আমরা কয়েকদিন আগে 2 দিন আগে আমাদের বাংলাদেশে একটি পত্রিকার মাধ্যমে জানতে পেরেছিলাম যে 4 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে, যে খবরটি আসলে ভুয়া খবর, এটি সঠিক নয়। সেটা আমাদের জন্য একটি সুখবর যে খবরটি সঠিক নয়। আর আমরা এখন পর্যন্ত বাংলাদেশি কারোর বিরুদ্ধে এই ধরনের আটক করার খবর বা তথ্য আমরা পাইনি। তবে আমরা কমিউনিটির সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি, যারা কমিউনিটি লিডার্স আছেন, বিশেষ করে বাংলাদেশ সোসাইটি সহ বিভিন্ন আঞ্চলিক সংস্থা যেগুলো আছে, সংগঠন যেগুলো আছে, তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। এখানে যারা আইনজীবী আছেন, বিভিন্ন স্বনামধন্য অ্যাটর্নি আছেন, তাদের সাথে কথা বলছি এবং সর্বোপরি আমাদের মিডিয়ার বন্ধু যারা আছেন, সহকর্মী যারা আছেন, তাদের সাথেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি এবং পুরো পরিস্থিতিটার উপর আমরা পর্যবেক্ষণ রাখছি। আমরা এটাকে গভীরভাবে ওয়াচ করছি। আপনি জানেন যে জাস্ট এটা কেবলই শুরু হয়েছে, ইটস টু আর্লি টু কনক্লুড এনিথিং। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি, পর্যবেক্ষণ রাখছি এবং আশা করি ইনশাল্লাহ আমাদের বাংলাদেশি কমিউনিটির লোকজন যারা আছেন তারা এটা দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন না। বাট কেউ যদি হয়ে যান তাহলে তার জন্য কি করা যায় আমরা সম্মিলিতভাবে সেই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করব। আর একটি বিষয় যে আমরা অযথাই কোনো আতঙ্ক ছড়াবো না এবং আতঙ্কিত হব না, বরং এই পরিস্থিতিতে কিভাবে নিজেদেরকে রক্ষা করা যাবে, কিভাবে আমাদের লিগাল সেফগার্ডস গুলো নেওয়া যাবে সেই বিষয়ে আমরা কাজ করব এবং এই বিষয়ে আমি আমাদের কমিউনিটি সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাব। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।